হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে ঘোরাতে আমি মহুয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। বলে না তার কৃপায় আমরাও ভালো আছি, বলবো না, মোটামুটি আছি। যাই হোক, আমার কাশি, গলা ব্যথা এগুলো এখনও আছে, তার মধ্যে যতটুকু পারছি তোমাদের কাছে শেয়ার করছি। এছাড়া কী বলো তো, আজকে সারাদিন আমার প্রচুর কাজ আছে। যা যা সারাদিনে করবো সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আর আমার এখন ঘর বাড়ি শিফটের জন্য সব জিনিসপত্র গোছগাছ চলছে। বুঝতে তো পারছোই যে হাঁড়ি টাড়ি সবগুলো কিন্তু লাইন দিয়ে পড়ে আছে, একটার পর উপর একটা। বিছানা জিনিসপত্র অগোছালো। আর সংসার এখন এরকম চলবে, কিছু করার নেই। এদিকে রান্না করছি, এটা একটা রেসিপি বানিয়ে রাখছি, মানে এগ ভুজি আর কি করে রাখছি। তো এছাড়া আরও কী কী রান্না করবো সেটা তো শেয়ার করবো। এছাড়া তোমাদের কাছে আরেকটা আজকে রেসিপি শেয়ার করবো। তাছাড়া সারাদিনে আজকে যা যা করবো তো তোমাদের কাছে যতটা পারবো সবটাই চেষ্টা করবো শেয়ার করার। তার মধ্যে আমার গলাটা বসে গেছে, জাস্ট তোমরা একটু মানিয়ে নিও। সবাই সাথে থাকো, সঙ্গে থাকো, কারণ আমাদের দিনগুলো এখন একদমই ভালো যাচ্ছে না, খুব খারাপ যাচ্ছে। অ্যাকচুয়ালি শীত হঠাৎ করে হালকা হালকা, এই যে শীতের একটা শীতের সিজনে সবারই 19-20 শরীর হচ্ছে। তারপরও আমাদের এই কাচাকুচির ব্যাপার একটা চলছে না, জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করা। একটা জায়গায় যেতে গেলে পরে সব পরিষ্কার করে নিয়ে যেতে হয়, সবাই জানো। আর দেখছো তো সোফার উপরস্তু পাকার হয়ে আছে, কিছু করার নেই, এর সাথেই আমাদের চলতে হবে। জীবন এরকমই এখন আমাদের চলবে। তো এছাড়াও সারাদিনে আমার অনেকগুলো মানে কাজ, আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই সব চিন্তা ভাবনা করে রেখেছি সারাদিনে কী কী করব, কারণ আমার অনেকগুলোই কাজ করতে হবে আজকে। তো চলো সবাই সাথে থাকো। আর এইখানে একটা রেসিপি শেয়ার করব তোমাদের কাছে, যেটা তোমাদের কাছে সত্যি মুখে লেগে থাকার মতো। তো এটা কালো জিরের ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আলু দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে লাউ শাক। লাউ শাক দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি হয়। অ্যাকচুয়ালি লাউ শাক দিয়ে অনেক কিছুই রান্না হয়। তো আমি আজকে একটা জিনিস বানাবো, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আর এই রান্নাটা একটু সর্ষে তেলে করলে ভালো হয়। অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ আমরা কিন্তু সবসময় সানফ্লাওয়ার খাই, আর সর্ষে তেল খাই খুব কম। কিছু কিছু রান্নাতে সর্ষে তেল না খেলে চলে না, তখন খাই। এটাতে আমি সর্ষে তেল দিয়ে করছি, না করলে ভালো লাগবে না অ্যাকচুয়ালি, যার জন্যই। আর আলুটা একটু বেশ ভালো করে ফ্রাই করে নিয়েছি, শাকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেখো। আর আমি সবসময় তোমাদের কাছে শেয়ার করি, কেটে বেছে নিয়ে কিন্তু আমি রান্না বান্না শুরু করি, কারণ একা হাতে আমাকে সবটাই সামলাতে হয়। সে রান্না কাজই হোক আর যে কোনো কাজ, সব একাকেই করতে হয়। তো সেই আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর ঝালটা আমরা কম খাই, সবসময় বলি। অ্যাকচুয়ালি আমার গলার অবস্থা খুব যে ভালো আছে তা নয়, বেশি কথা বললে একটু অসুবিধা হচ্ছে। এই যে দেখো কতটা শাক কত কমে গেছে। আর ঢাকা দিয়ে রান্না করলে রান্না কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয়, এটা তো তোমরা সবাই জানো। আর এটা কী দিলাম বলো তো? পোস্ত বাটা। আর এটা হচ্ছে শাক দিয়ে পোস্ত দিয়ে একটা রেসিপি। এই এটা রান্না করে খেলে না, গরম ভাতের সাথে খেলে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি, আর একটু চিনি দেবো। এটা কিন্তু আমি চিনি দিচ্ছি, লবণ আগে দিয়েছিলাম, এটা কিন্তু একটু চিনি দিয়ে দিলাম। কারণ এটা অনেকে রুটি দিয়ে মনে করলে তোমরা খেতে পারো, বাট আমরা রুটি দিয়ে খাই না, আমরা এটা গরম ভাতের সাথেই খাই। আর ঢাকা দিয়ে করলে খেতে তো দারুণ হয়। দেখো দেখতে কি দারুণ হয়েছে না? আর তোমরা কিন্তু এভাবে বানিয়ে খেয়েও ভালো লাগবে। তো খেতে কিন্তু সেই হয়েছিল। এটা হচ্ছে এরপরে কিন্তু রান্না করব এই যে চিকেনটা আমাদের প্রায় সময় হয়, দিন বলবো না, প্রায় সময় হয়, কেননা। আর একটু আলুটা কিন্তু ফ্রাই করে নিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে সবসময় ফ্রাই করি আলুকে। আমি তুলে নিয়েছি আলুগুলো, তুলে নেওয়ার পর একটু গোটা গরম মশলা, যেটা লং, দারচিনি, ছোটো এলাচ এসব দিয়ে দিয়েছি, গোটা জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়ে এবার কিন্তু চিকেনটা ঢেলে দিয়েছি। চিকেনটা কিন্তু আমার প্রায় 1.5 ঘন্টার উপর ম্যারিনেট করা ছিল। টমেটো কুচি একটু দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমি খুব তাড়াতাড়ি জলদি রান্না করছি, কেননা আমার প্রচুর এখন হাতে কাজ, প্রচুর কাজের চাপ, আর বিন্দুমাত্র সময় নেই যে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা এখনও ফোটেনি।
তো আজকে তাড়াতাড়ি করছি অ্যাকচুয়ালি, মানে যেভাবে হোক তাড়াতাড়ি একটু এই যে রেড চিলি দিলাম কালারের জন্য, আমরা একটু কাশ্মীরি রেড মির্চটা খাই। আর এইদিকে একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম। ড্রাই স্পাইসেস একটু দিতে হয়, নাহলে ভালো লাগে না। আর কাঁচা লঙ্কাটা কেটে কেটে দিচ্ছি। কাঁচা লঙ্কা আমার দুটো দিলে মোটামুটি একটা রান্না হয়ে যায়। সবসময় বলি আমরা ঝালটা খুব একটা খাই না, আমরা খেতে পারি না প্রথম থেকে, আমাদের বাড়ির সবাই। তো যাই হোক না কেন, আমাদের তো 3 জন প্রাণী, তো খাই তো 2 জন, ছেলে তো সবসময় বাইরেই থাকে বেশিরভাগ। এইদিকে আমার চিকেন কিন্তু হয়ে গেল, আর গ্রেভিটা অল্প রেখেছি, অল্প গ্রেভি রাখি। আর চিকেনটা হয়ে গেলে পরে আমি কিচেনে রান্নাবান্না সব সেরে, কিন্তু কিচেনের কাউন্টার টপ সব এইগুলো কিন্তু আমি পরিষ্কার করি। বাকি সব বাসন টাসন সমস্ত কাজের দিদি করে দেয়। আর এইদিকে 2জনের রাইস বেড়ে নিয়েছি। আর তোমাদের কাছে কী কী রান্না আছে শেয়ার করে দিলাম। আমার ডিম ভর্জি করেছি, আর শশা স্যালাড, আর ওই যে চিকেন, আর তোমার লাউ পোস্ত, লাউয়ের শাক পোস্ত, সরি এই লাউ শাক পোস্তটা কিন্তু খেতে দারুণ হয়েছে। তোমরা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো, খুব সুন্দর লাগে খেতে। আর শেষে কিন্তু আমি একটু সর্ষে তেল দিয়ে নামিয়েছিলাম ওই লাউ শাকের দিয়ে পোস্ত যেটা বানিয়েছি। এরপরে সন্ধ্যা হয়ে গেছে, আমি চললাম মার্কেটে। কিছু জিনিস আমার নেওয়ার আছে, অনেক কিছু আজকে একটু শপিং করতে হবে। আর কি কি শপিং করবো সেটাও তোমাদের কাছে শেয়ার করব। চলো, তো এখন সন্ধ্যে বলতে এখন 7টা বেজে গেছে। বেরোতে বেরোতে কিন্তু আমার বাড়ি থেকে 7টা, কারণ আমি কাজ টাজ ওই যে খাওয়া দাওয়া করলাম, 2জনে খাওয়া দাওয়া করে তারপর আবার রিক্সা ধরে নিয়েছি। বাড়ির সামনে থেকে কিন্তু রিক্সা পেয়ে গেছি। তো গাইজ তারপরে কিন্তু আমি নেমে গেছি রিক্সা থেকে, নেমে এই যে দাঁড়িয়ে আছি। ট্রেন পারাপার হয় আমাদের যে দিক দিয়ে যাই না কেন, লেভেল ক্রসিং পরেই। আর এই যে লেভেল ক্রসিংয়ের মাঝে কিন্তু আমাদের বেশ বড় অনেকটা জায়গা আছে, মানুষের কিন্তু যাতায়াত করার জন্য জায়গা থাকে। তো এইভাবে কিন্তু আমাদের প্রতিদিন যারা যাতায়াত করে এইভাবে করতে। এরপর আমি লেভেল ক্রসিংয়ের পাশ দিয়েই কিন্তু রাস্তা আছে। তো আমি এবার কিন্তু চলে যাব এই যে বজরংবলীর মন্দির। তোমরা গুগলে সার্চ করলে ব্যারাকপুর একদম স্টেশনের মধ্যেই কিন্তু বজরংবলীর এই মন্দিরটা কিন্তু বিখ্যাত, তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আর আমি যখনই যাওয়া আসা করে একটু মন্দিরে বজরংবলীকে প্রণাম করে যাই, একটু পয়সা ধরে দিয়ে আমি প্রণাম করে যাই। আর যা কোনো ট্রেন যাচ্ছে আসছে, আপ ডাউনে আমাদের সবসময় ট্রেনটা আমরা দেখতে পাই আর কি, আমাদের একটা ভালো সৌভাগ্য বলতে পারো। তো যাই হোক, আর এবার আমি চলে এসেছি এই তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করছি। দেখো তোমরা কারা কারা বিরিয়ানি লাভার আছো। আর এই যে হচ্ছে ব্যারাকপুর স্টেশন কিন্তু এটা, আর গাড়ি টাড়ি তো ভর্তি প্রচুর। আর দাদা বৌদির বিরিয়ানি রেস্টুরেন্ট এই যে দেখে নাও, তোমাদের জুম করে দেখিয়ে দিলাম দাদা বৌদির বিরিয়ানি রেস্টুরেন্ট ওই যে। এরপর চলে এসেছি কসমেটিকের দোকানে। এখানে আমি অ্যাকচুয়ালি কসমেটিক প্রোডাক্ট ইউজ করি, লোটাসের অয়েনিং গ্লো ময়শ্চারাইজার কিন্তু আমি ইউজ করি। এই শীত হালকা হালকা শীত তো পড়েছে, স্কিনের যত্ন নিতে হবে। তো কতটা যত্ন নিতে পারবো জানি না এই মুহূর্তে, মানে আমাদের শরীরেরই যত্ন হচ্ছে না, স্কিনের তো দূরের কথা। খাওয়া দাওয়া টাইম সব কিছুই উল্টো পাল্টা টাইম হয়ে গেছে এই মানে বাড়ি শিফটের জন্য। তো কিছু করার নেই, তারপরও আমি এসেছি যখন কিনে নিয়ে যাই। কিছু প্রোডাক্ট কিনলাম শীতের, যেগুলো শীতের লাগে। এছাড়া আমি নর্মাল কিছু ময়শ্চারাইজার 2টো নিয়েছি। এছাড়া আমার লোটাসের ওটা সবসময় আমি ইউজ করি। এরপর চলে এসেছি এখানে, আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে তোমাদের অল্প একটু করে শেয়ার করছি সব। সজ্জা নিকেতনে চলে এসেছি। সজ্জা নিকেতন বেডিংয়ের দোকান, এটা কিন্তু খুব বড় দোকান একটা। তো গাইস তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম পর্দা বানাতে দিয়েছি, তো আজকে সেই পর্দাগুলো নিয়ে যাব। ওনারা ফোন করেছিলেন আমাকে, তো আমি দেখে নিচ্ছি, অ্যাকচুয়ালি চেক করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার নতুন ফ্ল্যাটেও অনেকগুলো জানালা আর অনেকগুলো দরজা, তো সব একসাথেই বানাতে যে আমি এই জন্য কতগুলো পিস জানালার আর কতগুলো দরজার সব কিছু চেক করে দেখে নিচ্ছি। তো সব দেখলাম সব ঠিকই আছে, আর অনেকটা সময় লাগে এই সব পর্দাগুলো বানাতে। তো এটাও তোমাদের একটু জাস্ট এইটাও এরকমই শেয়ার করে দিলাম, দেখে নাও। আর বেডিংয়ের দোকানটা কিন্তু খুব ভালো, বেডিংয়ের মানে সব কিছু এই দোকানে পাওয়া যায়। আর এখানে আমি পর্দা বানাতে দিয়ে দিচ্ছিলাম, দেখো অনেক কোয়ালিটি। দাদা বলো, হাই করে দাও। হ্যাঁ, সব রকম পর্দা পাবেন, বেডিংয়ের সব কিছু পাবেন। এদিকে হুঁশিয়ারি পাবেন, রেডিমেড পাবেন, সব পাবেন। আন্ডার গার্মেন্টস, লেডিস জেন্টস সব পাওয়া যাবে। আচ্ছা, দাদারা তো বলেই দিল, শুনে নিলে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। বেডিং থেকে আরম্ভ করে যা যা ওনারা বললেন সব কিছু পাওয়া যায়, মনে করে চলে আসুন। আর এটা হচ্ছে শান্তিপুর, একদম শান্তিবাজারের একদম ঢোকার মুখেই বাঁদিকে পড়ে।
মনে করলে ব্যারাকপুরবাসী যারা আছো মনে করলে এই জায়গাটা আসতে পারো, খুব সুন্দর কিন্তু কোয়ালিটি এদের দেয় আর রিজনেবল প্রাইসে। গাইস, বেডিংয়ের দোকানটা তোমাদের কাছে একটু শেয়ার করে দিচ্ছি। চারিদিকে পর্দা থেকে আরম্ভ করে বিভিন্ন যেটা দেখছো তো সবই আছে, বারমুনা থেকে আরম্ভ করে আন্ডার সব কিছুই আছে, আন্ডারওয়ার্ক থেকে আরম্ভ করে সব কিছুই আছে। তা উনি হচ্ছে মালিক, যেটা আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি নিয়েই যে সোজা এবারে কিন্তু আমি একটা অটো ধরবো, কেন কি অনেকটা রাত্রি হয়ে গেছে, ওরা কিন্তু রাত্রি 9:30 বেজে গেছে, রাস্তার লোকজন কম, বুঝতেই তো পারছো। আর শীত হালকা হালকা পড়েছে, যার জন্য আমি একটা স্টলও নিয়েছি। আর ওয়েদারটাও মানে আমার তো সর্দি কাশি এমনি জ্বর কদিন থেকেই রয়েছে। এবার আমি অটো ধরে সোজা বাড়ি চলে যাচ্ছি। আর ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায় লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।